আজ পয়লা অগ্রহায়ণ, নতুন ফসল ঘরে তোলার সময়। অগ্রহায়ণ ঘিরে আবহমান বাংলার ঐতিহ্যবাহী নবান্ন উৎসব চলে গ্রামাঞ্চলে, যার ছোঁয়া কিছুটা হলেও পড়ে শহুরে জীবনেও। এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় ছিল নবান্নের নানা আয়োজন। নবান্ন ভেঙে বললে নব অন্ন বা নতুন খাদ্য ঘরে আসার মাস অগ্রহায়ণ। এই মাসে নবান্ন আসে নব আনন্দ হয়ে। আবহমান বাংলার কৃষক সমাজে ফসল ফলানোর নানা পর্যায়ে যত আচার অনুষ্ঠান আছে, নবান্ন উৎসব তার মধ্যে অন্যতম। যদিও ইট কাঠের শহুরে জীবনে এর ছিটেফোঁটা আঁচ করা মুশকিল, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় এই আয়োজন কিছুটা হলেও অগ্রহায়ণের বারতা এনেছে নগরে। পাতার ফাঁকে মিষ্টি রোদের উকিঝুঁকি আর শিল্পীর সুর মিলেমিশে একাকার। সেই ধান, কৃষকের হাসি, পিঠার গন্ধ সবকিছু মিলে এই আনন্দটা, এই খুশিটা আমাদের মনে সঞ্চারণ করতে হবে, অন্যদেরকে বিতরণ করতে হবে। বাহারি নামে আরো কত ধান পাকে হেমন্তকালে, সেসব ধানের আটি বাঁধে কেউ দাঁড়িয়ে বেতের আলে। শেকড়ের সংস্কৃতির সাথে যোগাযোগ ধরে রাখার প্রত্যাশায় এমন উদ্যোগ হলেও লক্ষ্য অনেক। সাধারণ বলছেন, জীর্ণতা ঝেড়ে ফেলে পরিবর্তিত পরিস্থিতিতে এগিয়ে যাওয়ার শিক্ষা দেয় প্রকৃতি। আমাদের পুরনো যেসব দুঃখ, কষ্ট কিংবা মলিনতাগুলো ছিল, সেগুলোকে কাটিয়ে উঠে যেন এগিয়ে যেতে পারি, এই শিক্ষা প্রকৃতি আমাদের দেয়। যেটা আমাদের ঐতিহ্য, সেই জায়গাগুলো কখনোই আমাদেরকে কেউ রোধ করতে পারবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমাদের বাংলায় আমরা পথ চলবো আমাদের সংস্কৃতি নিয়ে। প্রতিটি পরিবেশনায় ছিল লোকায়ত জীবন ও কৃষি নির্ভর অর্থনীতির জয়গান। পরিবেশ দূষণ রোধ করে জলবায়ু রক্ষার আহ্বান ছিল বিশ্বের প্রতি। এই প্রকৃতিকে আমাদের রক্ষা করতে হবে। প্রকৃতি নির্ভর, প্রকৃতি বান্ধব নতুন প্রজন্ম গড়ে ওঠে, প্রকৃতির সাথে মিতালি করে এই নতুন বাংলাদেশ গড়ে তুলুক। নাগরিক জীবনের কর্মব্যস্ততায় একটুও ফিকে হয়নি উদযাপনের রং। সুর ও ছন্দে জাতীয় নবান্ন উৎসব উদযাপন পরিষদের আয়োজন চলে রাত অবধি। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।